বিএনপি কি আওয়ামী লীগের পথে হাঁটছে? না মানে দেখেন শেখ হাসিনা পালিয়ে যাওয়ার কিন্তু অনেকগুলো কারণ ছিল। তার মধ্যে সবচেয়ে ভাইটাল যে কারণটা ছিল সেটা হচ্ছে কোটা সংস্কার আন্দোলন মেনে না নেওয়া। তার ইগো এবং জেদের কারণেই কিন্তু সে দেশ থেকে বিতাড়িত হইছেন। ঠিক সেই পথেই এখন হাঁটতেছে বিএনপি। আপনারা জানেন যে গণভোটে প্রায় ৭০% মানুষ হ্যাঁর পক্ষে ছিল। হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁতে ভোট দিয়েছে। কিন্তু সেই ৭০% গণমানুষের রায়, জনগণের রায়কে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে জাতীয়তাবাদী দল বিএনপি সেই গণভোটকে বাতিল করার জন্য উঠে পড়ে লেগেছে। তবে মনে রাখতে হবে, জনগণের বিরুদ্ধে গিয়ে, জনমানুষের মতামতের বিরুদ্ধে গিয়ে কেউ কখনো বেশি দিন টিকে থাকতে পারে নাই। শেখ হাসিনা যদি কোটা সংস্কার আন্দোলন মেনে নিত, তার জেদ কিংবা ইগো না দেখিয়ে তাদের সাথে একটা সমঝোতার মাধ্যমে চলে আসতো, তাহলে আন্দোলন স্থগিত হয়ে যেত, বন্ধ হয়ে যেত। শেখ হাসিনা এখনও প্রধানমন্ত্রী থাকতেন, তাকে আর দেশ থেকে পালিয়ে যেতে হতো না। আসুন, এখনও সময় আছে, গণভোটের রায়কে বাস্তবায়ন করুন। এবং যদি গণভোটের রায়কে বাস্তবায়ন নাই করতে চান, জনমানুষের বিপক্ষে গিয়ে, জনগণের বিপক্ষে গিয়ে আপনারা আপনাদের মতো সিদ্ধান্ত নিতে চান, তাহলে লিখে রাখেন, এই ভিডিওটা যখন আপনারা দেখতেছেন লিখে রাখেন, এই দেশে আবার একটা অভ্যুত্থান হবে। এই দেশের মানুষ আবার রাস্তায় নামবে। এই দেশের মানুষের মতামতের বিরুদ্ধে গিয়ে বা একটা গণতান্ত্রিক দেশে জনগণের মতামতের বিরুদ্ধে গিয়ে কেউ কখনো টিকে থাকতে পারে নাই, আর পারবেও না। আর ভালো করে মনে রাখতে হবে, একটা গণতান্ত্রিক দেশে ক্ষমতার মূল স্তম্ভই হচ্ছে জনগণ। এবং সেই জনগণের সাথেই যদি আমি প্রতারণা করি, জনগণের সাথেই যদি আমি বেইমানি করি, জনগণের সাথেই যদি আমি মশকরা তামাশা করি, তাহলে ওই জনগণের মধ্যে জমে থাকা ক্ষোভ একসময় বিস্ফোরিত হয়ে আপনাদেরকেও হাসিনার মতো দেশ থেকে বিতাড়িত করবে। সো আসুন, আমরা শহীদ জিয়ার বিএনপি, আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিএনপিকে কখনো চাই না যে তাদের অবস্থাও শেখ হাসিনার মতো হোক। তারাও স্বৈরাচার হওয়ার চেষ্টা করুক, কিংবা তারাও ফ্যাসিস্ট হাসিনার মতো মানুষের উপরে জোর জুলুম চালাক। আমরা চাই বিএনপি, জাতীয়তাবাদী দল শহীদ জিয়ার বিএনপি, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিএনপি জনগণের হয়ে, জনমানুষের পক্ষ হয়ে কাজ করুক। গণভোটের রায়কে দ্রুত বাস্তবায়ন করুন। গণভোটের রায় নিয়ে যদি আপনারা ফের তালভানা শুরু করেন, প্রতারণা করেন, জনগণের সাথে বেইমানি করেন, তাহলে এই বাংলাদেশের জনগণ কখনোই আপনাদের ক্ষমা করবে না। এখনও সময় আছে, আসুন আমরা সবাই মিলে সুন্দর, শান্তিপূর্ণ এবং শক্তিশালী একটি বাংলাদেশ তৈরি করি। আমরা চাইলেই পারি, আমরা চাইলেই পারি। বাংলাদেশে নতুন করে কেউ আর কখনো ফ্যাসিস্ট না হতে পারে, কেউ স্বৈরাচার হবে সেই মন মানসিকতা যদি পোষণও করে থাকে, এখনই সাবধান হয়ে যান। কারণ বাংলাদেশের এই প্রজন্ম, এই জেনজি, এই তরুণ প্রজন্ম, ছাত্র জনতা এখনও ঘুমায় নাই। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। ইনকিলাব জিন্দাবাদ।